আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এইচএসসি আইসিটি পাবনা ক্যাডেট কলেজের টেস্ট পরীক্ষার 2025 সালে এইচএসসি পরীক্ষার্থীর জন্য যে টেস্ট পরীক্ষা হয়েছে আইসিটি প্রশ্নের দুইটা প্রোগ্রাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে 16 নম্বর এবং 17 নম্বর প্রশ্নে দুইটা বক্সে দুইটা প্রোগ্রাম আসছে এবং দুটো কোশ্চেনের অ্যান্সার দিতে হবে এখানে। তো আমরা দেখি যে প্রোগ্রামটা কি অ্যান্সার আসে। 16 নম্বরে দেখো বলছে যে বক্স 1 প্রোগ্রামের জন্য এই সি কতবার প্রদর্শিত হবে। সি 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 যে লেখা সি, এটা কতবার প্রদর্শিত হবে। তো এটার জন্য আমাদের এই ফর লুপ যেখানে আছে এই ফর লুপটা দেখতে হবে। তো দেখো এই ফর লুপে আই সমান সমান কি আছে 0, তার মানে আমাদের প্রোগ্রামটা আই মানে হচ্ছে ইনিশিয়ালাইজেশন। কোনো প্রোগ্রামের শুরুকে ইনিশিয়ালাইজেশন বলে, এটা ধারা, সেই ধারার শুরুটা কত। তো এখানে যেহেতু 0 তাহলে আমাদের ধারার শুরুটা হচ্ছে 0 হবে। এরপরে দেখো আই চলবে হচ্ছে লেস দেন 7, তার মানে 7-এর চেয়ে কম হবে। তার মানে 7-এর চেয়ে কম বলতে 6, আর 6 কেন বলবো, এখানে ইন্টেজার মানে পূর্ণ সংখ্যা। তো 7-এর নিচে পূর্ণ সংখ্যা কত আছে, 6 আছে, তাহলে এটা 6 পর্যন্ত যাবে প্রোগ্রামটা। তাহলে কত পর্যন্ত যাবে, 6 পর্যন্ত প্রোগ্রামটা যাবে। আর এইটা দিকে আমরা বুঝি যে আই প্লাস প্লাস মানে এই যে ইনিশিয়ালাইজেশন আছে 0, এই 0-এর সাথে 1 করে বাড়বে। তাহলে আমরা দেখি এখানে হবে হচ্ছে, তাহলে ধারাটি কেমন হবে, ধারাটি হবে হচ্ছে যে 0, তারপর তাহলে 1 হবে, 1 করে বাড়বে বলছে না, তাহলে 1 হবে, তারপর 2 হবে, তারপর 3 হবে, তারপর 4, এরপরে হচ্ছে 5, এরপরে 6। বলছে যে লেস দেন 7 পর্যন্ত যাবে, ঠিক আছে। তাহলে লেস দেন 7 পর্যন্ত যদি যায় তাহলে কিন্তু 6 হয়। তাহলে আমাদের আই মানে হচ্ছে ইনিশিয়ালাইজেশন যেটা 0, এবং এটা বাড়বে হচ্ছে আই প্লাস প্লাস মানে 1 করে বাড়বে, তাহলে 0 1 2 3 এভাবে যাবে, এবং প্রোগ্রামটা চলতে থাকবে কোন পর্যন্ত, 7, লেস দেন 7, তাহলে আমরা 6 পর্যন্ত আসছি। এখন আমরা তাহলে অ্যান্সার পাবো যে এটা কয়বার দেখাবে। তাহলে 0-এর জন্য একবার দেখাবে, 1-এর জন্য একবার দেখাবে, তাহলে কয়বার হয়, 1 2 3 4 5 6 7, কয়বার হলো, 7 বার। তাহলে অ্যান্সার হচ্ছে 16-এর অ্যান্সার হচ্ছে ক, 7 বার। এখন প্রশ্ন হলো, যদি এখানে এই যে ইনিশিয়ালাইজেশন 0 ছিল, এখানে যদি আই সমান সমান 1 থাকতো তাহলে কি হতো, তাহলে কিন্তু প্রোগ্রামটা 7 বার দেখাতো না, 1 থেকে শুরু হতো, ঠিক আছে। এরপর যদি এই প্রোগ্রামটা এইখানে যে আই লেস দেন 7 অথবা এখানে থাকতো যে সমান সমান 7, তাহলেও কিন্তু প্রোগ্রামটা 7 পর্যন্ত যাইতো। তখন কিন্তু প্রোগ্রামটা যদি আই সমান 0 হতো আর 7 এই সমান সমান 7 থাকতো, সমান সমান 7 থাকতো, তাহলে কিন্তু প্রোগ্রামটা 8 বার হইতো। আশা করি তোমরা এটা বুঝেছ। তো এই প্রোগ্রামে হচ্ছে কোন শব্দটা কতবার দেখাবে বা কোন অক্ষরটা কতবার দেখাবে, এটা মূলত এভাবেই গণনা করা হয়। তো তোমরা যদি
না বুঝতে পারো বা বুঝতে কঠিন হয় তোমরা মেসেজে জানাও। আশা করি তোমাদেরকে প্রশ্ন অ্যান্সার দিতে পারবো আমি। আসসালামু আলাইকুম।